সুপ্রিয় দর্শক, মিশা সওদাগর বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। আজকের এই ভিডিওতে আমরা মিশা সওদাগরের মেয়ের সম্পর্কে জানব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন পর্যন্ত মিশা সওদাগর 1000টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। 1966 সালে 4 জানুয়ারি মিশা সওদাগর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হচ্ছে শাহিন হাসান মিশা। 1993 সালের 5 ডিসেম্বর মিশা জোবাইদা রব্বানী মিতাকে বিয়ে করেন। মিশা সওদাগর চলচ্চিত্রের কাজ শুরু করেন 1986 সালে। এফটিজি আয়োজিত নতুন অভিনেতা হিসেবে নির্বাচিত হন মিশা। চুটকো আহমদ পরিচালিত চেতনা ছবিতে অভিনয় করেন 1990 সালে। এরপর আরও একটি ছবিতে তিনি নায়কের চরিত্রে অভিনয় করেন, কিন্তু এই দুটি ছবির একটিতেও সাফল্য পাননি তিনি। এরপর 1993 সালে প্রিয় তুমি ছবিতে অভিনয় করে 10,000 টাকা পেয়েছিলেন মিশা। পরবর্তীতে তিনি খল চরিত্রে অভিনয় করতে শুরু করেন। তমিজউদ্দিন রিজভির আশা ভালোবাসা ছবিতে প্রথম ভিলেন চরিত্রে অভিনয় শুরু করেন মিশা। 1994 সালে যাচ্ছি ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক হিসেবে পর্দায় উপস্থিত হন। বর্তমানে তিনি 1000-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ঢাকায় চলচ্চিত্র ভিলেন হিসেবে নিজের স্থান দখল করে নিয়েছেন। চলচ্চিত্র শিল্পী সমিতিতে সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন মিশা সওদাগর। পর্দায় খারাপ লোক হলেও বাস্তবে এক অমায়িক ব্যক্তিত্বের অধিকারী মিশা সওদাগর। তিনি একজন হাজি। তিনি কোনো প্রকার নেশা করেন না। এছাড়াও তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। বাস্তব জীবনে মিশা সওদাগরের কোনো মেয়ে নেই, তবে গুঞ্জন শোনা যাচ্ছে দীর্ঘ 16 বছর ধরে একটি মেয়েকে লালন পালন করেছে মিশা সওদাগর। তবে এই খবরের সত্যতা এখনো পর্যন্ত জানা যায়নি। জানা গিয়েছে এ মেয়েকে তিনি অনেক আগে গাইবান্ধা থেকে দত্তক নিয়েছেন মিশা সওদাগর। মেয়ের নাম দিয়েছেন মনিরা সওদাগর। যখন মিশা সওদাগর মনিরাকে দত্তক নিয়েছিলেন তখন মনিরা একেবারেই ছোট ছিল। অনেকেই হয়তো জানেন না, ঢালিউডে মিশার পালিত কন্যা হিসেবে পরিচিত মনিরা। এরপর মিশা সওদাগর মনিরাকে নিজের আপন ছেলের মতো করে লালন পালন করেছেন। জানা গিয়েছে বলিউডের তারকা মিশা সওদাগরের মেয়ে মনিরা দীর্ঘদিন পরিশ্রম করার পর আসতে চলেছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। জানা গিয়েছে রীতিমতো ঢালিউড কাঁপানোর জন্য তৈরি হচ্ছেন মনিরা। তো বন্ধুরা, জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের মেয়ে মনিরা সওদাগরকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।